তো দেখো বন্ধুরা, আমাদের বাটোরা রেডি হয়ে গেছে, একদম দুর্দান্ত হয়েছে। এবং মানে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো কিভাবে বানালাম। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে আমাদের ভিডিওগুলো কাইন্ডলি একটু শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্ট একান্তই কাম্য আমাদের। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা বানাবো ভাটোরা বা বাটোরা, যেটাই বলেন না কেন। আর এটা হচ্ছে দিল্লি বা উত্তরপ্রদেশ এই সব সাইডগুলোতে খাবার প্রচলনটা খুবই বেশি। ওইদিকে হচ্ছে কাপলে ছোলার সাথে বাটোরা খাবার মানে প্রচলনটা খুবই, জলখাবারের সাধারণত খাবারের জন্য। তো আর এটা হচ্ছে খুবই মানে ঘরোয়া উপাদান দিয়ে বানানো যায়। তো তার জন্য হচ্ছে দিল্লি যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট জোকস অ্যাপার্ট। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ময়দা, আর নিয়েছি জল, নিয়েছি হচ্ছে নুন, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, নিয়েছি একটু সুজি, আর নিয়েছি টক দই, আর ময়ামের জন্য সাদা তেল। তো আমি এখানে ময়দা নিয়েছি 800 গ্রাম, আর টক দই নিয়েছি 100 গ্রাম। আপনারা এটা 1 কেজি ময়দা নিলেও 100 গ্রাম টক দইতে হয়ে যাবে। আর সুজি নিয়েছি 50, মোটামুটি আপনার এই সুজিটা ধরুন 70 গ্রাম 80 গ্রামের মতন রয়েছে। 100 গ্রাম হবে না, তার একটু কমই আছে। তো অল্প পরিমাণে হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার, কারণ এগুলো আবার একটু বেশি দিয়ে দিলে তেঁতো হয়ে যাবে। আর ময়ানের জন্য নুন চিনি স্বাদ মতো, এটাই। আর এটা দিয়ে না খুব মানে তেলতেলে আর না খুব টাইট, একটা মিডিয়ামভাবে হচ্ছে ময়দাটা মেখে ডোটা তৈরি করে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, মিনিমাম 15 মিনিট। তো আরেকটু যদি 30 মিনিট বা 1 ঘন্টা রাখা যায়, সেক্ষেত্রেও আরও মানে সফট হয়। ঠিক আছে, তো এবার আপনাদেরকে পুরো প্রসেসটা বানিয়ে দেখাচ্ছি। এবার একে একে শুকনো উপকরণগুলো হচ্ছে আমরা ময়দার মধ্যে মিশিয়ে নেব। কারণ শুকনো উপকরণগুলো ময়দাতে প্রথমে যদি মিশিয়ে না নেওয়া হয়, তাহলে হচ্ছে কী হবে, পুরো ময়দাটার মধ্যে মানে উপকরণগুলো ছড়াবে না, প্রথমে যদি তেল বা জলটা হচ্ছে এর মধ্যে পড়ে যায়। তো সেই জন্য একে একে শুকনো উপকরণগুলো দিয়ে নিলে ভালোভাবে মিশে যায়। আর এটা খেতে খুবই টেস্টি হয়, আমার তো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে শুধু যে মানে চানা মশলার সাথে খেতে ভালো লাগবে সেটা না, এটা আলুর দমের সাথেও ভালো লাগে, ছোলার ডালের সাথেও ভালো লাগে, আর কষা মাংসর সাথেও আবার ভালো লাগে। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে দেবো হচ্ছে ময়ামের জন্য সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে। আর ময়নটা দেওয়ার পর হাতটা এরকমভাবে এইভাবে হাতে করে ময়দাটা এরকম মুঠো করে দেখবেন, যদি ময়দাটা এরকম ভাঁজ ভাঁজ হয়ে যায়, তাহলে হচ্ছে জানবেন ময়নটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এইটা ময়ন চেক করার সবথেকে ভালো পদ্ধতি। এবার আমাদের ময়নটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এর মধ্যে এবারে আমরা অল্প অল্প করে জল ঢেলে একটা ডো তৈরি করে নেব। তো একবারই হুস করে অনেকটা জল দিয়ে দেবেন না, আস্তে আস্তে জলটা দিয়ে দেখবেন যে কতটা দিতে লাগছে। এবার যারা করে করে মানে ময়দা মেখে মেখে অভ্যস্ত হয়ে গেছেন, যারা কাকিমারা বৌদিরা, তারা তো জানবেনই, কিন্তু যারা নতুন করেন তারা একবারেই প্রথমে অনেকটা জল দিয়ে দেবেন না, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে দেখবেন যে কতটা জল দিলে ঠিকঠাক মতন হচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটার ওপরে একটু ভালো করে তেলকে মাখিয়ে রেখে দেবো, ভালো করে তেল ওপর দিয়ে এরকম তেলকে মাখিয়ে রেখে দিতে হবে। এবং এটাকে রেস্টে রাখতে হবে, অন্তত 15 মিনিট রাখতে হবে, তবে এর মধ্যে বেশ একটা নরম তুলতুলে ভাবটা আসবে। তো এবার এটা আমি রেখে দিই। এবার তোমাদেরকে হচ্ছে 15 মিনিট বাদে কী অবস্থা হচ্ছে তখন হচ্ছে কীভাবে বেলবো। আর এর বেলাটাও একটু আলাদা ধরনের হয়, লুচির মতন গোল বেললে হবে না, এটা ডিম বাকৃতি বেলতে হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বেলবো আর কীভাবে ভাজবো। তো দেখো বন্ধুরা, আমাদের ডোগুলো থেকে এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, মানে ছোটো মানে লুচির মতো না, লুচির থেকে একটু বড় কাটবে। তো এবার হচ্ছে এটাকে আমরা ডিম বা আকৃতিতে বেলে নেবো।
ডিম্বাকৃতি মানে হচ্ছে একটু লম্বা মতন, আর নিচে ওপরটা একটু গোল থাকবে। এইভাবে একটু হাতে করে বাড়িয়ে নিয়ে হচ্ছে এবার হচ্ছে এটাকে বেলন দিয়ে হচ্ছে বেলে বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে লম্বায় হচ্ছে শুধু বেলবে। হ্যাঁ, এই বাটোরার শেপটা হচ্ছে সবসময় এরকম লম্বা হয়, এরকম হচ্ছে সুন্দর করে বেলে নেবে, এরকম লম্বা হবে হচ্ছে বাটোরার শেপটা হয়। এবার এটাকে নিয়ে হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ফুটন্ত তেলে হচ্ছে টকবক করে ছেড়ে দিয়ে ওপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে এরকম উল্টে পাল্টে ওপর থেকে দিয়ে জাস্ট মানে এত সুন্দর খেতে হয়। তোমরা এটা একবার হচ্ছে তোমরা লুচি বা কচুরি তো খেয়েই থাকো, বা বাটার অনেকে খেয়েছো, কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখো, একটু লাল লাল করে ভেজে নিয়ে জাস্ট দারুণ হয়। এবার এটা ছোলার ডাল বা কষা আলুর দম যে কোনো জিনিসের সাথে, ছোলার সাথেই সাধারণত দিল্লিতে বেশি খাওয়া হয়। তো এই যে বাটারা হচ্ছে আমাদের রেডি হয়ে গেল। তো এইভাবে হচ্ছে একে একে আমরা হচ্ছে সব কটাকে ভেজে তুলে নেব। তো দেখলে ফ্রেন্ড আমরা বাটারা কী করে বানালাম। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিও।